আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের সিঁড়ি যে এস্টিমেশন ওটা নিয়ে ক্লাসটা নিব। আজকে অনেকদিন পর হয়তো ক্লাসটা নেওয়া হচ্ছে। আমি এক এক ব্যাচের জন্য এক এক ড্রয়িং দেখে ক্লাসটা নিই। সেই জন্য আমার প্রি রেকর্ডেড ক্লাস নাই, আমি রেকর্ড করে তারপর আপনাদের সাথে সাথে প্রোভাইড করব। আপনারা যদি কেউ লাইভ ক্লাস করতে আগ্রহী হন, আপনারা যদি অ্যাটলিস্ট লাইভে 10-15 জন থাকেন, তখন আমি লাইভ ক্লাস নিতে পারবো। আর কোয়েশ্চেন এবং আনসারের যে প্রবলেম, এটা তো আপনারা সলিউশন পার্সোনালি পাচ্ছেন। যদি তাও স্যাটিসফ্যাক্টরি লেভেল না থাকে আমার আনসার দেওয়া, সেক্ষেত্রে আপনি আমাকে জানাবেন, আমি একটা লাইভ ক্লাস লিঙ্ক আপনাদের কোয়েশ্চেন এন্ড আনসার নিয়ে। আচ্ছা, আমরা আজকে সিঁড়ি জিনিসটা দেখবো। এই দেখেন, এটা আমাদের এটা হচ্ছে আমাদের সিঁড়ির প্ল্যান। হ্যাঁ, এটা হচ্ছে আমার সিঁড়ির প্ল্যান। এটা এইটুকু জায়গা। আর এটা হচ্ছে আমার সিঁড়ির সেকশন, যেটাতে আমি রিভার কিভাবে বসবে, সিঁড়ির ট্রেড রাইজার কি, এগুলা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে একটা আর্কিটেকচার ড্রয়িং। এখানে হচ্ছে সিঁড়ির ফ্লাইট গুলো দেখা যাচ্ছে। ফ্লাইট বলতে কি বোঝায়? ফ্লাইট হচ্ছে এটা একটা ফার্স্ট ফ্লাইট। সিঁড়িতে এগুলো এক একটা ফ্লাইট বলে। হ্যাঁ, এটা ফার্স্ট ফ্লাইট, এটা সেকেন্ড ফ্লাইট, এটা থার্ড ফ্লাইট, এটা ফোর্থ ফ্লাইট। এইভাবে উপরে যত যাবে এভাবে 6-7 হবে। সিঁড়ির ড্রয়িং এর সচরাচর ফার্স্ট ফ্লাইট আর থার্ড ফ্লাইট দেখেন দুইটা সেম। এই দুইটার ড্রয়িং ডিজাইন, রিভার প্লেসমেন্ট সব সেম থাকে। হ্যাঁ, আর সেকেন্ড ফ্লাইট ফোর্থ ফ্লাইট এগুলো সেম থাকে। ড্রয়িং ডিজাইন, রিভার প্লেসমেন্ট প্রায় সব সেম থাকে, জোর বিজোর করে আলাদা আলাদা সেম থাকে। আর এটা হচ্ছে ল্যান্ডিং। হ্যাঁ, এটাও ল্যান্ডিং, এটাও ল্যান্ডিং, এটাও ল্যান্ডিং। এগুলোকে ল্যান্ডিং বলে। আর এগুলো হচ্ছে ফ্লাইট। তারপর হচ্ছে এটা হচ্ছে যেখানে আমরা পা রাখি, এটা তো ট্রেড। আপনারা অনেকে জানবেন, যারা না জানেন তাদের জন্য বলতেছি আর কি। এটা হচ্ছে ট্রেড, আর এটা হচ্ছে রাইজার। হ্যাঁ, রাইজার খায়ের অংশটা রাইজার, এভাবে রাইজার। হ্যাঁ, সচরাচর সিঁড়িতে বাংলাদেশের নিয়ম অনুযায়ী সবগুলো সিঁড়িতে আপনার 10টা ট্রেড থাকে, সরি 9টা ট্রেড থাকে, 10টা রাইজার থাকে। হ্যাঁ, ট্রেড থেকে রাইজারের সংখ্যা একটা বেশি। হ্যাঁ, এই যেমন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আর রাইজার 1 2 3 4 5 6 7 8 9 এটাকে দেখতে হবে 10 হবে, দাঁড়ান। এখানে একটা 1 2 3 4 5 6 7 8 9 10টা, ঠিক আছে। আর 9টা ইয়া থেকে ট্রেড থাকে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ট্রেড থাকে। সচরাচর বাংলাদেশে এইটাই ইয়া হয় আর কি, প্র্যাকটিস হয়। সিঁড়িও যেমন স্ল্যাবে যেমন 1 ওয়ে 2 ওয়ে স্ল্যাব আছে, সিঁড়িতেও 1 ওয়ে 2 ওয়ে স্ল্যাব আছে। কোনো কোনো সিঁড়িতে দেখবেন রড এভাবে প্লেসমেন্ট হয়, এভাবে গেল রড এভাবে চলে গেল। হ্যাঁ, সরি, এভাবে চলে গেল, এইভাবে আসলে এভাবে অর্ধেক গেল, এইভাবে আসলো, এইভাবে চলে গেল। এখানে অর্ধেক একটু ফাঁকা থাকে। এটুকু ফাঁকা হচ্ছে কারণ কি হচ্ছে, আপনার এইটুকুতে আমার টেনশন টেনশন শক্তি কম লাগে। হ্যাঁ, এই জন্য এখানে ফাঁকা থাকে। আর এই সিঁড়ির সব ইন্ডে, এই ইন্ডে টেনশন আমার বেশি লাগে। তার মানে কি, টানটা এরকম হবে। হ্যাঁ, এরকম মানে এই যে ডায়াগ্রাম আছে আর কি। মানে আমি তো স্ট্রাকচারাল ক্লাস নিচ্ছি না, তো আর কি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। তো এটা 1 ওয়ে 2 ওয়ে স্ল্যাব। অনেক সিঁড়িতে দেখবেন এইভাবে, বাংলাদেশ ম্যাক্সিমাম সিঁড়িতে এভাবে রড হয়। আর অনেক সিঁড়িতে দেখবেন রড এভাবে হয়। হ্যাঁ, রড এভাবে, রড এভাবে দেয়, এইভাবে রড দিয়ে এভাবে তো আছে, এভাবে দেয় রড। তো এক এক ডিজাইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যেভাবে করে নেয় আর কি, ক্যালকুলেশন করে ওইভাবে করা হয়। কেউ কেউ এটাকে লেন, এটা অতিভুজ, এটা অতিভুজ। হ্যাঁ, অতিভুজকে লেন ধরে ক্যালকুলেশন করলো। কেউ আপনার এইভাবে লেন ধরে এটা ক্যালকুলেশন, এটাকে এল ড্যাশ বলে, এটাকে এল বলে। এক একজন এক একভাবে ক্যালকুলেশন করে নেয়। আচ্ছা, তারপর হচ্ছে এই যে সিঁড়ির ট্রেড এবং রাইজার গেল, ট্রেড রাইজার তো ধরেন এই যে এটা ট্রেড রাইজার, এভাবে ট্রেড রাইজার গেল। কিন্তু এই যে নিচের জায়গাটুকু, হ্যাঁ, এই জায়গাটুকু এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব, এই জায়গাটুকু হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। তাহলে সিঁড়ি সবগুলো আমরা জানলাম মোটামুটি। এটা হচ্ছে ল্যান্ডিং, ট্রেড, রাইজার, ওয়েস্ট স্ল্যাব, ল্যান্ডিং, এই জায়গাটুকু আমরা জানলাম। এখন আমরা একটু স্ট্রাকচারাল ড্রয়িংটা দেখি। স্ট্রাকচারাল ড্রয়িং এ দেখেন এখানে লেআউটটা দেওয়া আছে। প্রথম ল্যান্ডিং, যেখানে গ্রাউন্ড ফ্লোর থেকে এভাবে উঠবেন। হ্যাঁ, উঠবেন, উপরের দিকে উঠবেন। এখানে হচ্ছে 1200 আছে জায়গা, তারপর 2250, তারপর 1100। 2250 নয়টা হলে 9 দিয়ে ভাগ দিলে কত হয়? 250-এর মতো মনে হয়। এটা লিখে থাকার কথা রইলে। এই যে হ্যাঁ, এই যে লেখা আছে 9টা টেস্ট 250 করে 2250। আর রাইজার হচ্ছে 150 করে। হ্যাঁ, 1500, 150 করে। যে রাইজার হাইট 150 করে 1500। আর যেখানে 1100 আছে, আর এখানে তো 1200 আছে। 1100 1200, ওকে।
তো আমরা এখন এস্টিমেশন শুরু করি। প্রথমে এখানে যে এস্টিমেশনটা হবে এটা হচ্ছে আরসিসি বা রেনফোর্সমেন্ট কনক্রিট, কনক্রিট এস্টিমেট করবো। হ্যাঁ, কনক্রিট এস্টিমেট করার ক্ষেত্রে আবার কি কি লাগবে? এস্টিমেটের তো বেসিক একটাই, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গোপ, ঠিক আছে? তো আমি এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, প্রথমে আমি নিচ্ছি হচ্ছে এস্টিমেশন। হ্যাঁ, এখানে আমি যা আগে করা ছিল আপনাদের এরকম ওয়ার্ক এরিয়া, স্টেয়ারের কি ধরবেন? প্রথমে স্টেয়ার, প্রথমে ওয়েস্ট ল্যাব ধরে। হ্যাঁ, ওয়েস্ট ল্যাব আমার ক্যালকুলেশন, আমি যখন এটা ক্লাসটা নিচ্ছি তখন এই ক্লাসের ক্ষেত্রে হয়তো আমার ক্যালকুলেশন ইনপুট করা ভুল থাকতে পারে, বাট আমি যেটা বুঝাবো এটা আপনারা বুঝছেন কিনা এটা হচ্ছে মেন ইস্যু। আমার ইনপুট করা ভুল থাকতে পারে। আমি যদি লাইভ ক্লাস নিতাম আমার ইনপুটে ভুল থাকতে আপনারা বলে দিতেন ভাই আপনার ইনপুট এখানে ভুল আছে, তখন আমার সাথে ঠিক করে নিতাম। সেক্ষেত্রে যেহেতু আমি রেকর্ডের ক্লাস নিচ্ছি আমার ভুলটা ধরার কেউ নাই এখানে। ইনপুটের ক্ষেত্রে যদি ভুল হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন, আর যদি মনে হয় যে না ভাই এখানে বোঝানোর ক্ষেত্রে ভুল বলতেছে তাও জানাবো। আচ্ছা, ওয়েস্ট ল্যাব কয়টা? এখন ওয়েস্ট ল্যাব কয়টা এখানে দেখেন, ওয়েস্টলেপ লিখলাম, এখন নোজ দেব। ওয়েস্টলেপ কয়টা? ওয়েস্টলেপ কয়টা? আমরা এখানে যাই, 1 2 3 4। সবগুলোর মাপ কিন্তু সেম। সেম না থাকলে কিন্তু আবার আপনি একটু করতে পারবো। এখানে ওয়েস্টলেপ 1 ফার্স্ট ফ্লাইট, থার্ড ফ্লাইট, ফোর্থ ফ্লাইট, সেকেন্ড ফ্লাইট আলাদা করতে পারবো। যেহেতু এটা সেম আমার মাপটা, সেহেতু আমি নিচ্ছি ওয়েস্টলেপ 4টা ওয়েস্টলেপ। লেন্থ কত হবে? এখন লেন্থ আমি অতি কিছু বের করবো। কেমনে বের করবো? আমি এখান থেকে এখানে লেন্থটা জানা লাগবে, এখান থেকে এখানে লেন্থটা জানা লাগবে। আমি এই লেন্থটা অটোমেটিকলি পাওয়া যাবে। তো এখানে লেন্থ কি দেওয়া আছে দেখেন তো। আচ্ছা দেখেন, 1300 × 750, 1300। এই যে এখান থেকে এখানে লেন্থ হচ্ছে 1500। হ্যাঁ, আমি হাইটটা পেয়েছি 1500। এখান থেকে এখানে কত? এখান থেকে এখানে পাবো হচ্ছে আমরা এইখানে। হ্যাঁ, এই যেখানে দেওয়া আছে এটাই ফলো করেন, ওইটা দরকার নেই, ঠিক আছে? এই 9টা 2250। হ্যাঁ, 2250, আর এখানে হচ্ছে 1500। 1500 তার মানে অতি আমরা জানি কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই তো 2.25 স্কোয়ার প্লাস 1.5 স্কোয়ার। অতিভুজ ইন্টু অতিভুজ, অতিভুজ এটাকে ধরলাম এল। হ্যাঁ, এল ধরলাম ভূমি স্কোয়ার প্লাস, এটা ক্যালকুলেশন করে কত হয় দেখি। ক্যালকুলেশন যদি করি, স্কোয়ার রুট, সরি, স্কোয়ার রুট এস কিউ, স্কোয়ার রুট 2.25 into 2.25 plus 1.5 into 1.5। ঠিক আছে? এটা যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আপনার ইয়াতে যে আবার দেখাই, আগে যেই ঘরে আপনি সূত্রটা দিবেন ওটা ইজিক্যাল টু দিবেন, ইজিক্যাল টু এস কিউ লিখতে দেখবেন এক্সেল আসলে এটা ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর আপনার কি পাইছেন? লম্ব পাইছেন 2.25। ইনটু স্কোয়ার দিতে হবে না, এটা স্কোয়ার যদি দিচ্ছেন এখন ইনটু 2.2 দিলে 25 দিলে স্কোয়ার হলো, প্লাস 1.5 স্কোয়ার না, 1.5 ইনটু 1.5 স্কোয়ার হয়ে গেল। এটা এভাবে বেরোচ্ছে। আমার লেন্থ পেয়ে গেল, তাহলে আমার ওয়েস্ট লেভেল লেন্থ পেয়ে গেল, ওয়েস্ট লেভেল লেন্থ পেয়ে গেল, এটা লেন্থ পেয়ে গেল। তো ওয়েস্ট লেভেল আর কি লাগবে? দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য তো পাইলাম, প্রস্থ এবং ডেপথ মানে থিকনেস। হ্যাঁ, প্রস্থ কত হবে? প্রস্থ হবে এই যে, প্রস্থটা হবে এইচ, এটা এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে প্রস্থ। এটা থেকে এই পর্যন্ত হচ্ছে প্রস্থ, এটা এখানে দেওয়া আছে। আর থিকনেস হচ্ছে এই যে 150। হ্যাঁ, ওয়েস্টের থিকনেস কিন্তু 150 থাকে। হ্যাঁ, 150 থিকনেস, ল্যান্ডিংও 150, থিকনেসও 150 থাকবে। ওকে, আচ্ছা উইডটা হচ্ছে কত? উইডটা হচ্ছে দেখেন এখান থেকে এখানে হচ্ছে, এখান থেকে এখানে দেন ফ্রি স্পেসে 2300 হাফ, হাফ হচ্ছে এই পাশে, হাফ হচ্ছে এই পাশে, 2300 ভাগ দেন হাফ দিয়ে।
1.15, হ্যাঁ, 1.15 আসছে। আর হাইট কত, মানে থিকনেস 0.15, ওয়েস্ট লেভেল, হ্যাঁ, 0.2। আমার এই যে ভেরি গুড, ভলিউম ভেরি গুড, হ্যাঁ। ওয়েস্ট লেভ, আমার এখন ওয়েস্ট লেভ শেষ। ওয়েস্ট লেভ যদি বুঝতে সমস্যা থাকে আমাকে জানাবেন। ওকে, ওয়েস্ট লেভ। তারপর হচ্ছে আমার বাদ দিবেন হচ্ছে ও আরেকটা জিনিস, এখানে এখানে 2300 আছে না, 2300 তো দুই দাবাক দিলেন এই পাশে এই পাশে চলে গেল, কিন্তু এখানে যে একটা সিঁড়ির রেলিং, দুটা রেলিং থাকে, রেলিংটা ফাঁকা থাকে, এই ফাঁকাটা বাদ দিবেন। এটা আপনি ফাঁকাটা কত, 2 ইঞ্চি বাদ দিবেন, হ্যাঁ, 2 ইঞ্চি বাদ দিবেন। 2 ইঞ্চি মানে 50, আপনি 40 মিলি করে বাদ দেওয়া হয় স্ট্যান্ডার্ড, আপনি 40 মিলি বাদ দিবেন, 40 মিলি বাদ দিয়ে দিবেন, সরি, উইথ তাহলে 40 মিলি বাদ দেবেন, 0.04। ওয়েস্ট লেভ গুলো। তারপর হচ্ছে ওয়েস্ট লেভ কই বাদ দিছি, উইতে না, হ্যাঁ উইতে। ওয়েস্ট লেভ, ওয়েস্ট লেভের পর আর কি কি আছে দেখেন, আপনার আরসিসি ল্যান্ডিং আছে, ল্যান্ডিং 1 2 3 4 5। এখন আপনি ল্যান্ডিং এর একটা ইস্যু আছে এখানে, তো ল্যান্ডিংটা হচ্ছে ধরেন ঝুলানো আছে বা ওয়ালের সাথে সাপোর্ট আছে, এই ল্যান্ডিং, যে এইগুলা ফ্লোরের সাথে যে ল্যান্ডিং, স্ল্যাবের সাথে যে ল্যান্ডিং, যেখানে আমরা পা রাখতে পারি বা আমরা ইউজ করি রুম গুলা, ওই ল্যান্ডিং যদি আপনি স্ল্যাব যদি এই পর্যন্ত কাউন্ট করে ফেলেন আসতেছে, তাহলে কিন্তু ল্যান্ডিং এর আসতেছে কাউন্ট করেন না, হ্যাঁ। এই যে এইটা এইটা আর এটা, এই তিনটার ক্ষেত্রে এইগুলো কাউন্ট করতে হবে, কারণ আপনি স্ল্যাবের সাথে কাউন্ট করেন নাই। সুতরাং এই যদি কাউন্ট করে ফেলেন তাহলে কাউন্ট করেন না এখন, বাট আমরা যে আগে ড্রয়িং করছি এখানে এটা ধরি নাই, হ্যাঁ, আমরা সিঁড়ি এরিয়ার পুরোটা বাদ রাখছিলাম, তো আমরা এটা কাউন্ট করবো এখন। দেখেন এটা 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 সব সেম সেম সাইজ, যদি সেম সাইজ না থাকে তাহলে আবার করতেছি, দেখি আমরা সেম সাইজ কিনা। যেমন এখানে এখানে হচ্ছে 1200, সরি সেম সাইজ, এখানে হচ্ছে 1100, তারপরে একটু ডিফারেন্ট আছে 2.3। এটা হচ্ছে 1200, এটা হচ্ছে 1100, এটা 1200 কোনটা, আপনার স্ল্যাবের মোশন এরিয়াটুকু। এখন আমরা তাহলে দেখি ল্যান্ডিং, ল্যান্ডিং ল্যান্ডিং দিয়ে আমরা অ্যাডজাস্ট টু স্ল্যাব, বা আপনারা যেটা সেটা দিয়ে দিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে, মানে স্ল্যাবের সাথে যে সংযুক্ত ল্যান্ডিং গুলো, স্ল্যাবের সাথে সংযুক্ত ল্যান্ড কয়টা আছে আবার দেখি, 1 2 3টা, তিনটা, ওকে। তিনটা লেন্থ কত, 1.2, কত 1.2 কই পাইছিলাম আমরা, এই যে দেখেন এখানে 1.2। তারপর হচ্ছে কি উইথ, উইথ হচ্ছে কি 2.3, 2.3 কোথায় দেখছি আমরা, এই যে 2.3, হ্যাঁ পুরোটা। এটা তো আর সিঁড়ি, যেটা এই রেলিংটা বাদ দিবে না, এটা পুরোটাই হবে, হ্যাঁ 2.3। আর থিকনেস 0.15, 0.15 কই পেয়েছিলাম আমরা, আবার দেখি এই যে ল্যান্ডিং এ দেখেন ওইখানে থিকনেসটা লেখা আছে 0.15। ল্যান্ডিং এ আরেকটা হচ্ছে ল্যান্ডিং, জাস্ট ল্যান্ডিং, ল্যান্ডিং ওইটা কয়টা আছে, ও 1 2, দুইটা। এটা লেন হচ্ছে 1.1, হ্যাঁ, উইথটা 2.3। 1.1 কই থেকে পাইছিলাম আপনারা আবার দেখে নিন, হ্যাঁ, এই যে 1.1 হচ্ছে এই যে এটা, এই যে, ওকে। ল্যান্ডিং ওয়েস্ট ল্যাব গেল, ল্যান্ডিং গেল, আর কি আছে বাকি আমার, আপনারা বলেন তো আর কি বাকি আছে, এখানে দেখি। ল্যান্ডিং গেল, ওয়েস্ট ল্যাব গেল, হ্যাঁ ওয়েস্ট ল্যাব তো হচ্ছে যে এটা নিচে, এখন হচ্ছে ট্রেডার রাইজার, এই জায়গাটুকু বাকি, ঠিক আছে, এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করেন। আমরা স্ট্রাকচারে যাই, আরসিসি কেমন ব্যবহার করেন আমরা জানি কি, টেবিলের কি জানি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা এল ইন্টু বি, এই ক্ষেত্রফল জানি না, জানি তাই না, এটা হচ্ছে এরিয়া বের করা সূত্র। আর এটার ডেপথ হচ্ছে ওই যে 0.15, ডেপথ কি 0.15। এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কি হবে, হাফ কোনটা হবে, আমরা কিন্তু এই যে এইটুকু এইটুকুর বের করতেছি, হ্যাঁ এইটুকুর বের করতেছি, এইটুকুর ভলিউম বের করতেছি, এইটুকুর ভলিউম, এই যে এইটুকু 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 এইটুকু। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কি, হাফ হচ্ছে এটা, ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ট্রেডার রাইজার, এটা কিন্তু ট্রেডার রাইজার, মানে এইটার লম্বা কতটুকু পেয়েছিলাম আমরা 0.25, এই যে 0.25 ইন্টু
এটার হাইট কতটুকু পেয়েছিলাম? হাইট এই যে 0.15, ঠিক আছে। আমরা এই এটা ডেপথ কতটুকু বা ডেপথ বা লেন্থ, এটা তো হচ্ছে আমরা ডেপথ লেন্থ দিলাম, এটা লেন্থ হচ্ছে এভাবে। সিঁড়িটা তো আপনার স্টেয়ার এভাবে সেকশন দেখতেছেন, কিন্তু এটা কতটুকু লম্বা? লম্বা তো হচ্ছে 1.1, সরি 1.1 না, এটা তো লম্বা, এই লম্বাটা কিন্তু এটা, হ্যাঁ এটা টোটালটা, এটা হচ্ছে কি ছিল 2.3 মাইনাস 0.04 ছিল। এটাকে ভাগ হবে, ভাগ হবে 2 দিয়ে। আবার বলি 2.3 মাইনাস এই রেলিং এর জন্য 0.04 ভাগ দিবেন 2 দিয়ে, যেটা হয় এটার লেন্থ, এই এক পাশে এতটুকু লেন্থ। মানে ট্রেডার রাইজারের যেই আমরা এটা বের করতেছি, আমরা তো এরিয়া পাইলামই হাফ ইন্টু ট্রেড এন্ড রাইজার, আর লেন্থ হবে এটা, এটা এটা কোনটা? এই যে এটা, এটা থেকে জেনে বের হবে। তাহলে আমরা স্টেয়ার স্টেপস বলি এটাকে। কয়টা স্টেপস আমরা দেখি তো, স্টেয়ার স্টেপস হবে একটা ফ্লাইটে যদি 9টা হয় তাহলে 1 2 3 4, 4টা ফ্লাইটে 36টা। কোনগুলা? এই যেগুলা 1 2 3 4 এভাবে গুনবেন, তো এখানে হবে 36টা। লেন্থ কত? লেন্থ হচ্ছে আপনার 2.3 মাইনাস 0.04, এটাকে 2 দিয়ে ভাগ দিবেন, যেটা হয় 1.13। এখানে কোনটা দিয়ে ভাগ দিচ্ছিলাম? এইটা এইভাবে 1.13 আগে হবে, পরে স্টেপস তো গেল, লেন্থ গেল আমার, উইথ আর এটা তো এরিয়া না, এরিয়া দুটো একভাবে নি। এরিয়া কত পাইছি? হাফ, হাফ মানে 0.5 ইন্টু 0.25 ইন্টু 0.15। এটা বুঝতে অসুবিধা হইলে আবার আমাকে নক দিন। এখানে হবে কি, সরি এখানে হবে কি, এটা ইন্টু এটা ইন্টু এটা, শেষ। টোটাল হইল, আর কিছু মনে বাকি নাই আমার, কি বাকি আছে? কিছু বাকি থাকার কথা না। আরসিসি চলে আসছে। ওকে, এখন আবার শাটার বের করুন। আমি এই ক্লাসে শাটার এবং আরসিসি পর্যন্ত রাখবো, রিভারটা নেক্সট ক্লাসে দিব, আর ক্লাসটা বড় হয়ে যাবে, আপনারা ওই করতে বোরিং ফিল করবেন। আচ্ছা, ওয়েস্ট লেভের জন্য এখন ওয়েস্ট লেভের জন্য শাটার বের করতে হবে। ওয়েস্ট লেভের শাটার গুলা কেমন হবে? ওয়েস্ট লেভের শাটার গুলা এই তলায়, তলায় আপনার ঠেকনা দিতে হবে, হ্যাঁ তলা, এই তলায় ঠেকনা দিতে হবে, আর এই সাইডে ঠেকনা দিতে হবে, হ্যাঁ সাইডে ঠেকনা দিতে হবে। তলাটা বের করি। তলায় নোজ 4টে হবে। তলা কি আপনার এই যে লেন্থ কত? এটা সরি লেন্থ, এটা সাইড কয়টা? এটার সাইড একটাই, তলা একটা সাইডে থাকে। হাইট কত? হাইট হবে এটা, এটার হাইট কিন্তু হবে হচ্ছে যে আবার বলি আপনাকে, একই দেখাই, হ্যাঁ এটা কিন্তু আপনি এটা, এই যে এটা যদি এভাবে আছে, এটা যখন ঠেকনা দিবেন এখানে আপনার এই বরাবর আপনার আরেকটা বসাইতে হবে। এই বরাবর একটা বসালেন 2.7, ওই যে অতিভুজ বের করছিলেন, আর লেন্থ হচ্ছে ওইটাই ঢালাইয়ের লেন্থ উইথ, এই যে ঢালাই এই যে ইয়াটা হবে উইথটা হবে এটা লেন্থ উইথ, আর সাইড হচ্ছে একটা, মানে একদিকে ঠেকনা দিবেন, নিচ দিয়ে একদিকে ঠেকনা দিবেন, আর দেওয়া লাগবে এক সাইড ইউজ করবেন। এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা, এটা না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করেন। ওকে, ওয়েস্ট লেভেল এটা কি বটম? হ্যাঁ বটম, সরি বটম। এখন ওয়েস্ট লেভ সাইড, এখন ওয়েস্ট লেভেল বটমে দিচ্ছে না ঠিক না, কিন্তু ওয়েস্ট লেভ সাইডে তো ঠেকনা দিতে হবে। যেমন ওয়েস্ট লেভেল বটমে ঠেকনা দিচ্ছি, কিন্তু এই সাইড যে 150 আছে, এই 150 ঠেকনা দিতে পড়ে যাবে লেবারটা দুই পাশে 150। যেমন হচ্ছে আপনার ওয়েস্ট লেভেল থিকনেস হচ্ছে এরকম গ্যাস, আপনি নিচে তো দিচ্ছেন ঠেকনা, কিন্তু এই সাইডটা এইটুকু তো ঠেকনা আটকাতে হবে 150, নাহলে তো এই বরাবর আটকাতে হবে, নাহলে পড়ে যাবে। দুই পাশ আছে ওয়েস্ট লেভ, এই যে ধরেন উপরে প্ল্যান দেখতেছেন, এই পাশে ওয়েস্ট লেভ, এই পাশে ঠেকনা দিতে হবে, এই পাশে ঠেকনা দিতে হবে। তার মানে কি একটা এটার জন্য দুইটা ঠেকনা, এটার জন্য দুইটা ঠেকনা, দুইটা ঠেকনা, এটার জন্য থাকে, তাহলে 1 2 3 4 আর 4টার জন্য 8টা ঠেকনা দিলাম সাইড সাইড। হ্যাঁ আপনারা ওই যে একটা আমি ভিডিও দিব আপনাদের সিঁড়ির রিভার প্লেসমেন্ট এবং হচ্ছে
কিভাবে কাজ করে ওইটা দেখলে আরো ইজিলি ইয়া করবে পারবে। সাইড সাইড হচ্ছে এটা ইন্টু 2, হ্যাঁ, মানে 8টা থাকবে। লেন্থ তো থাকবে হচ্ছে এটাই, সাইড থাকবে কয়টা, সরি এখানে 4টাই দিবেন, সাইড এখানে 2টা দিতে, তাইলে 8টা হয়ে যাবে। হাইট হচ্ছে কি 1.5, হ্যাঁ 1.5 হাইট কোনটা, আবার বলি 1.5 হাইট কোনটা, এই যে ওয়েস্ট লেভেল, এই যে এইটুকু জায়গা এইটুকু 1.5 হচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা এখন আমার ল্যান্ডিং অ্যাডজাসেন্ট টু স্ল্যাব, হ্যাঁ আবার ল্যান্ডিং দিতে হবে না। ল্যান্ডিং অ্যাডজাসেন্ট টু স্ল্যাব, এখানে কয়টা আছে ল্যান্ডিং অ্যাডজাসেন্ট টু স্ল্যাব, আছে 3টা। লেন্থ কত, এই যে এটা দিবেন। সাইড কোনটা, এটা কিন্তু বটম হবে, খালি বটমে থাক না হয় ল্যান্ডিং স্ল্যাবের মতো, আমি স্ল্যাবের যেটা শিখেছিলাম ওটা স্ল্যাবের মতো উইথ, সরি সাইড তো একটা হবে বটমে, উইথ দুই পাশে হবে, হ্যাঁ তাহলে বটমে, হ্যাঁ। আচ্ছা ল্যান্ডিং অ্যাডজাস্ট টু স্ল্যাব দিলাম। এখন ল্যান্ডিং এ তো সাইডে মারতে হবে, 4 সাইডে মারতে হবে না, 4 সাইড, ল্যান্ডিং এর সাইড হচ্ছে 3টা, এটা হচ্ছে বটম, বটম লিখে দিই, বটম ল্যান্ডিং অ্যাডজাস্ট টু স্ল্যাব, এটা বটম, আচ্ছা সাইড, সাইড কয়টা আছে এরকম আপনার, এটা হচ্ছে 3টা আছে। বটম হচ্ছে এই যে এই বটম, এই বটম, কিন্তু এই সাইডেও তো মারতে হবে আপনার, এই সাইডটা তো পড়ে যাবে, এইভাবে প্ল্যান ধরেন এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে পড়ে যাবে, আর এদিক দিয়ে সিঁড়ি এভাবে চলে গেছে, এদিক দিয়ে হবে না, এদিক দিয়ে তো সিঁড়ি এভাবে চলে গেছে, কিন্তু এই 3 সাইডটা আপনাকে ইয়া করতে হবে। এই 3 সাইডের মধ্যে আবার আবার একটা আছে বিম, এই যে বিম, বিম তো এই পাশে, এই পাশে বিম, বিম ক্যালকুলেশন আপনি করতে বলছেন, আপনাদেরকে ইয়া দিছিলাম, হোমওয়ার্ক দিছিলাম, এটা আবার হোমওয়ার্ক দিলাম। এই বিমের সময় যদি স্টেয়ার ইয়া শাটার নিয়ে নেন তাহলে এটাও ক্যালকুলেশন করবে না, তাহলে আবার এই পাশে আর এই পাশে, এই দুই পাশে সাইডে, এই সাইডে এই সাইডে শাটার দিতে হবে, এই সাইডে এই সাইডে শাটার দিতে হবে। তাহলে আমি 3টে হয়, লেন্থ হচ্ছে কত 1.2, সাইড হচ্ছে 2টা, হাইট হচ্ছে কি থিকনেস 1.2, ডালার থিকনেসটা, হ্যাঁ। আচ্ছা ল্যান্ডিং, ল্যান্ডিং বটম, বটম এটা কত 2 পিস, এই যে 2 পিস, এটার এটা সাইডে যেটা বটম নিতে, হ্যাঁ বটম তো বুঝছেন আপনারা। আচ্ছা এখানে 2 পিস যে দিলাম, 2 পিস কি কি দিলাম দেখেন, এখানে 2 পিস দিলাম কি, এই 1 2, ওকে সরি এই 1, এই 2 পিস কোনটা ল্যান্ডিং হয়, এই দুইটা 1 2, ঠিক আছে। আর ল্যান্ডিং হচ্ছে বটম, এটা হচ্ছে সাইড, এটাও দিছে সাইড 2, এটা হবে 2 সাইড, এটার থিকনেস হবে 0.15। কারো বুঝতে সমস্যা হইতে পারে, সেটি একটু ক্রিটিক্যাল লাগে অনেকের কাছে, আপনারা আমাকে অবশ্যই জানাবেন যদি সমস্যা হয় বুঝতে। ওকে স্টিয়ার শাটার শেষ, ও স্টিয়ারের একটা পার্ট আছে তো আপনাদের শাটারের, সরি স্টিয়ার স্টেপ, স্টেয়ার স্টেপ, স্টেয়ার স্টেপের শাটার দেখবেন আপনারা ইউজ করে কিভাবে জানেন, এই যে স্টেয়ার স্টেপের শাটার এইখানে একটা করে, একটা করে দেয়, একটা করে ওই শাটার কাঠের সাথে দেখবেন দিয়ে দেয়, এইভাবে লম্বা থাকবে, কোনটার সমান লম্বা থাকবে হচ্ছে স্টেয়ার লম্বা থাকবে হচ্ছে এই যে এখান থেকে এই বরাবর লম্বা থাকবে, হাইট থাকবে কি ঢালাইয়ের হাইট 0.15, স্টেয়ার স্টেয়ারের ঢালাই যেটা 0.15, বা রাইজারের হাইট, রাইজার এদের হাইট কত এই 150 করে দিয়ে এবার লম্বা করে দিয়ে দেয়, বুঝছেন। তাহলে স্টেয়ার স্টেপ 36টা, লেন্থ হবে কি 1.13, এই যে ওই যে লেন্থ হবে যে 2.3 মাইনাস 0.04 ভাগ 2 1.13, ব্র্যাকেট দিয়ে নিয়ে দেখা এই সমস্যা হইল, আমার ব্র্যাকেটটা দিয়ে দিই সাইড কয়টা, একটা সাইডে, একটা সাইডে হাইট কত 0.15, ঢালাই রাইজার হাইট যেটা
আমার রিভারে আসতেছে এবং শাটার শেষে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। আজকে আমি এই পর্যন্ত ক্লাস শেষ করে রিভারের ক্লাসটা আমি এখনই করাবো, কিন্তু এটা আলাদাভাবে আপনাদের প্রোভাইড করবো।